40 দিনে মিলাদ কর, 40 দিন করা, 40 দিনে মিলাদ করা। শোনো, তোমার এলাকায় কোন হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করো, তারা 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়। তারটা শ্রাদ্ধ আর তোমারটা মিলাদ আর খানা, দুটো মাল একই, পার্থক্য কিছু নাই। যদি বলেন হুজুর আমার বাপ মরে গেছে, বাপের জন্য নেকির কাজ কিছু করব না, আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন আপনাদেরকে বলে যাচ্ছি, মেটেকুনার ভাইরা, যদি বাপ মরে যায় 1 টাকা খরচা করবেন না। খরচাটা কোথায় করবেন বলে দিই, গ্রামের মাদ্রাসা, গ্রামের মসজিদে দেন। সাদকায়ে জারিয়া তোমার বাপের নামে কিয়ামত পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 40 দিনে মিলাদ করছে, বোনকে বলতে গেছে, বুনাইকে বলতে গেছে, ফুপাকে বলতে গেছে, বিয়াইকে বলতে গেছে, বিয়ানকে বলতে গেছে, এমন করে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে বাইকে করে, মনে হচ্ছে ওর বাপের বিয়ে, আবার বিয়ে দিচ্ছে বাপে। ও বাবুর্চি এনে বিরিয়ানি, বুঝলেন, আমাকে বিরিয়ানি খাওয়াবেন তো? আমি বেরিয়ে বলবো বাবুর্চিটা কোথাকার এনে এলো, বেশ ভালো রান্না হয় নাই, গোশটা শক্ত ছিল। ঠিক কিনা কথা বলেন? কিন্তু আপনি যদি 40,000 টাকা খরচ করছেন, 20,000 টাকা মসজিদে দিলেন, 20,000 মাদ্রাসায় বেটে দিলেন, 2,000 করে 10টা মাদ্রাসায় এতিম মিসকিনদের জন্য, কিয়ামত পর্যন্ত তোমার বাবা মা নেকি পাবে। আর আমাকে খাওয়াবে 40-এর খানা করে, যেটা শরীয়ত সম্মত নয়। জান, আমি বলে দিলাম মৌলভী শওকতের বেটা, কার পেটে ভাটা পড়বে শোনো। এই তো শুরু করেছি, দাঁড়াও, কি যে করব আমি তার ঠিক নেই, এখনো বাকি আছে। জলসাগুলো শুরু হোক, আমার সেপ্টেম্বর থেকে সিজনটা, কি আগুন লাগাতে হয় তোমাদের পেটেতে, আমি সে আগুনটা আমি লাগাবো, রিহাই নাই। কষ্টের বিষয়, দুঃখের বিষয়, বেদনার বিষয় যে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীকে ফলো করতে পারছে। ফলো করছে কাকে? আমার মতো একটা ভণ্ড গণ্ড মূর্খকে। দেখো আগে যে মৌলভীকে ফলো করছো সে হক পথে আছে কিনা, না হক পথে আছে, আগে লক্ষ্য করুন। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, তার ভাষাগত দিক, তার আখলাক আর চরিত্র, তার ব্যবহার, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এটা মুনাফিকদের একটা আলামত। কষ্টের বিষয়। তুমি বলতে পারো আমি ভুল করেছি, আমাকে দুটো কথা বলতে পারে, আমার মা কি দোষ করলো, আমার বোন কি দোষ করলো, আমার বাপ কি দোষ করলো। কষ্টের বিষয় তো এটাই আমার মুসলমান ভাই। মুসলমান ওই জন্য আপনার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে না, ওই জন্য আপনার দ্বারা সমাজ পরিবর্তন হচ্ছে না। আমার ভাই, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো, আজ থেকে সবাই মসজিদ মুখী হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মেটেকুনার প্রত্যেকটা যুবক যুবতীকে বলে যাব নামাজি হও। মুসলমান মায়েদিকে বলবো, তোমরা জিনা থেকে নিজেদিকে বাঁচাও, ব্যভিচার থেকে বাঁচাও, নিজেদিকে পর্দার মধ্যে নিয়ে এসো। কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে পর্দা করে নাও। তোমরা ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা অপদস্থ অপমান হবে না। প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত তারা যেন নিজেদের ইজ্জতের হেফাজত করে। মায়েরা ভালো করে শুনবেন, ভাইয়েরা শুনবেন, কোরআনে আল্লাহ মুমিনদের কথা বলতে গিয়ে এত মারাত্মক কথা বলেছে, মুমিনদের আখলাক বর্ণনা করেছেন। মায়েদিকে বলছি, অনুরোধ করছি, যারা জিনায় লিপ্ত হন, যারা ব্যভিচারে লিপ্ত হন, যারা স্বামী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করো, যাদের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করেন, তারা একটু এই কোরআনের আয়াতগুলো একটু গৌর করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, কাদ আফলাহাল মুমিনুন, হে নবী প্রকৃত মুমিন কারা? আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তারা যখন নামাজ পড়ে, 1 নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়ে তারা নম্র বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, এটা 1 নম্বর। তারপরে বললেন
হে আমার নবী, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদেরকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হে আমার বিশ্বনবী বলো, এবং নারী পুরুষ সবাই শুনো, তারা হচ্ছে মুমিন ব্যক্তি যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। আমার মায়ের, আমার বোনেরা, তোমরা যদি মুমিনা হতে চাও, ভাইরা তোমরা যদি মুমিন ব্যক্তি হতে চাও, তোমরা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করো। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ওই সমস্ত পৃথিবীর সমস্ত নারী পুরুষকে বলে দাও, তোমরা নিজেরা নিজেদের স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করো না, অপর কোন পথ অবলম্বন করো না, তাহলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। স্ত্রী ছাড়া কোন পুরুষ যদি অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে, অন্য কোন পদ্ধতি অবলম্বন করে কিংবা হস্তমুগ্ন করে, এই সমস্ত কাজগুলো হচ্ছে আল্লাহর কাছে সীমা লঙ্ঘনকারী কাজ। আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার মায়েরা, বোনেরা, নিজের স্বামী ছাড়া যে মেয়েরা অন্য পুরুষের সঙ্গে নিজেদের লজ্জা স্থানকে খরচ করবে, যে মেয়েরা স্ত্রী স্বামী ছাড়া অপরের সঙ্গে জিনা করবে, এই মেয়েরা জাহান্নামের খোরাক হবে কিয়ামতের দিনে।